হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আজকে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেছি নতুন খাবার ভিডিও নিয়ে। তো আজকে যে কি খাবার নিয়ে বসেছি সেটা আপনাদের একবার এক ঝলক দেখিয়ে দিই এবং বলে দিই যে হচ্ছে থালাটা একটু উঁচু করে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থের জন্য। এটা হচ্ছে নিম বেগুন, আর এটা হচ্ছে এটা হচ্ছে পুঁই শাকের বড়া, আর এখানে পরিমাণ মতন ভাত। আর আমরা দুজন বসে পড়েছি, আমি আমার বৌদি, তো দুজনের একই সেম জিনিস আছে। আর এখানে হচ্ছে পুঁই শাক, আলু কুমড়ো দিয়ে সবজি, মানে পুঁই শাকের চচ্চড়ি যাকে বলা হয়, পুঁই ডাঁটার চচ্চড়ি, আলু কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে চচ্চড়ি। তো চলুন বন্ধুরা, খেতে খেতে আপনাদের সঙ্গে একটু গল্প করব এবং খাওয়া হবে। তো খাওয়া স্টার্ট করছি। প্রথমে নিম বেগুন দিয়ে খাচ্ছি। বন্ধুরা, নিম বেগুনটা খুব সুন্দর লাগছে খেতে, কারণ বেগুনটা খুব নরম কচি ছিল। তো নিম পাতাটা প্রথমে ভেজে নিয়ে, বেগুন ভেজে নিয়ে, একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা ভাজা করে নুন হলুদ দিয়ে করেছি নিম বেগুনটা। আর আপনাদের কাদের কাদের নিম বেগুন খেতে ভালো লাগে, মানে নিম পাতার মতন তিতো জাতীয় জিনিস, আমাকে অবশ্যই জানাতে পারেন। এখন খাবো এই যে পুঁই শাকের পাতা দিয়ে বড়া করেছি। একটু ময়দা দিয়ে একটু সামান্য একটুখানি লবণ হলুদ দিয়ে মেখে বড়াটা ভেজেছি, আর কিছু দিইনি। আসলে বেসন ভালো লাগে না সবসময়, বেসনটা কেমন যেন একটু লাগে, যেন বেসনটা খুব কম ইউজ করি, নয় চালের গুঁড়ো নয় একটু ময়দা দিয়ে মিশিয়ে। আর বেসন যদি খাওয়ারে খুব কম। বেগুনি জাতীয় খাবার খেলে বেসন তো অবশ্যই লাগে বলুন। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, পুঁই শাকের পাতা দিয়ে বড়া। আর আমাদের এখানে আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সারাদিন ধরে আজকে সকাল থেকে বৃষ্টি।
তার মধ্যে বন্ধুরা বলতে ভুলে গেছি, পুঁই শাকের বড়ার মধ্যে একটা কাঁচা লঙ্কা কুচি কুচি করে মেখেছিলাম, মানে ভাজার আগে। তো একটু ঝাল ঝাল লাগছে, বেশ ভালোই লাগবে। বৌদি খাওয়া প্রায় হয়ে গেছে, এখন বৌদিকে আমি পুঁই শাকের সবজিটা দিচ্ছি। বৌদি বলুক পুঁই শাকটা কেমন হয়েছে খেতে। আমি তো রোজই বলি। না না, ভালো হয়েছে খেতে। পুঁই শাক খেতে এমনি খুব ভালোই লাগে। ও আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, পুঁই শাকের মধ্যে আমি আরেকটা সবজি যুক্ত করেছি, যেটা হচ্ছে গাঁটি কচু। এই যে বলতে ভুলে গেছি, প্রচণ্ড ভুলো মন, ভুলে যাই। গাঁটি কচু, পুঁই শাক, আলু কুমড়ো দিয়ে সবজিটা করেছি একদম সাধারণভাবে। এর মধ্যে আমি পুঁই শাকটা করেছি একটু আদা বাটা, একটা শুকনো লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা বাটা, একটা তেজপাতা, আর একটু পাঁচফোড়ন, একটু গোটা জিরে ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে সবজিগুলো দিয়ে দিয়েছি, পুঁই শাকগুলো। তারপর এর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তারপর এর মধ্যে দিয়েছি হলুদ, নুন, একটু সামান্য চিনি, একটু জিরের গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো। তারপর নেড়ে চেড়ে জল দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপর আধা ঘন্টা মানে 20 মিনিট মতন সময় নিয়েছে, 20 থেকে 25 মিনিট। তারপর পুঁই শাক রেডি। পুঁই শাকের ডাঁটা। আপনাদের কার কার পুঁই শাক খেতে ভালো লাগে আমাকে জানাবেন।
খাওয়ার শেষে না খুব ভালো লাগে এই ডাঁটা চিবোতে, ওই জন্য আগে ভাত খেয়ে নি, তো ধীরে সুস্থে বসে বসে ডাঁটা চিবোই। ডাটা তরকারি হলে একটু দেরি হয় খেতে। ডাটা চিবোতে চিবোতে তো বন্ধুরা, আমাদের খাওয়া শেষ আমাদের দুজনে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে টাটা।